এখান দিয়ে কিন্তু দিগন্ত দেখা যাওয়ার কথা, মানে দিগন্ত বিস্তৃত বলে না। 436 জন মানুষকে মেরে খেয়েছে একটা বাঘ, আর এক সময় সেই বাঘটা এই চাম্পাবাতে দাপিয়ে বেড়াতো। क्या हुआ? लैंडस्लाइड। ओ ये अल्मोड़ा के रास्ते पे। গুড মর্নিং ফ্রম টানাকপুর। টানাকপুরে গতকাল রাত্রিবেলা আমরা এসে পৌঁছেছিলাম, আর কিভাবে এসে পৌঁছেছি সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণ জেনে গেছো, কারণ আগের ব্লগগুলো হয়তো তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে আগের ব্লগগুলো একবার চেক করো, তাহলে এই ব্লগটা আর আপকামিং সিরিজের সাথে আরো ভালোভাবে নিজেদের কানেক্ট করতে পারবে। টানাকপুরে পৌঁছানোর পর কালকে এই হোটেলে আমরা রুম নিয়েছিলাম। রুমটা বেশ বড় ছিল, দেখতে পাচ্ছ তোমরা। আর আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়েছে। এসি রুম, হ্যাঁ, এদিকে আবার এসি আছে, সবকিছুই রয়েছে। আর মাত্র 900 টাকা রুম রেন্ট লেগেছে। কালকে ব্লগে আমি কার্ড দেখিয়ে দিয়েছি, তো বাইরে বেরিয়ে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি হোটেলটা কোন জায়গায়, মানে লোকেশন কোথায় রয়েছে। আর আজকে সকালবেলা যথারীতি আমাদের আবার হেলদি ব্রেকফাস্ট চলে এসছে। বনি তো রোজ হেলদি ব্রেকফাস্ট করছে আর কি। এই যে সেই ব্রেকফাস্ট, যারা জানো না তাদের জন্য স্পেশালি দেখাচ্ছি। ওটস, মুসলি, ছাতু, কলা, আপেল, খেজুর, কিশমিশ, চিয়া সিডস, পাতলা পাতলা ওটস। এটা খাবো, খেয়ে তারপরে বেরোবো বাড়ি থেকে বেরোবো। আর একটা ছোট্ট জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমরা কিন্তু একই বাটিতে একই চামচ দিয়ে খেয়ে নিচ্ছি। এটা প্রত্যেকদিন বনি তাই করছে, এতে মাছতে কম হয়। আর এইরকম টাইপের বাটি আনার কারণ না, আসলে ভালোবাসা বাড়ে না, ঝগড়া বেড়ে যাচ্ছে ভালোবাসা বাড়ার জায়গায়। তো এইরকম টাইপের বাটি ক্যারি করার কারণ হচ্ছে যেটা গরমও করে নেওয়া যাবে, মানে গ্যাসেও বসিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। রাইডে আছে বুঝতে পারছো, মানে অপশন তো বেশি আনা যাবে না। 2 in 1, 3 in 1, 4 in 1 এর ব্যাপার আর কি। এতে ভাতও হবে, ডালও হবে, আবার ওটসও হবে, ও চাও হবে, সবকিছুই হবে, সবকিছু হবে। নেচে নি ভালো হবে। ये बहुत अच्छा सिस्टम है। पानी का टैंकी फुल बता रहा है ना, पानी का अंकल जी सॉरी, हाँ वो মানে এটা কিন্তু সত্যি খুব ভালো জিনিস। বলছে জলের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, সুইচ অফ দ্য মোটর। इधर बोलो ना, बहुत अच्छा अंकल जी, आपसे मिलकर बहुत अच्छा लगा। बढ़िया बढ़िया। এই ছিল হোটেল জয়শ্রী। হোটেল জয়শ্রীতে আমরা স্টে করেছিলাম। এখন সামনেই রয়েছে টানাকপুর। টানাকপুরের মানে মেন চক বলতে পারো। আর দেখো পাহাড় দেখা যাওয়া শুরু হয়ে গেছে কিন্তু। কালকে রাত্রিবেলা আমরা এখানে এসে পৌঁছেছিলাম, মানে সন্ধ্যে এসে পৌঁছেছিলাম, তখন কিছু বুঝতে পারিনি। আর আজকে সকালই দেখো এরকম একটা ভিউ রয়েছে, এরকম একটা ভিউ। যদিও এত দূর থেকে দেখিয়ে লাভ নেই, আরও কাছ থেকে তোমাদের দেখাবো, মানে ওইদিকেই আমাদের জার্নি। আঙ্কেলজি বলে দিল যে 7-8 কিলোমিটার যাওয়ার পরই একটা ব্রিজ পড়বে, কালী রিভার বা সারদা রিভারের উপর ব্রিজ। ওই ব্রিজ ক্রস করেই আমরা পাহাড়ে উঠে যাব। আর কালী রিভার বা সারদা রিভারের দিকেই কিন্তু আমাদের জার্নি, মানে পৃথরাগড় লেফট সাইড। আমরা লেফট সাইডে যাব। এই তো পেট্রোল পাম্প, পেট্রোলটা ভরিয়ে নি। আরে বাবা, উত্তরাখণ্ডে পেট্রোলের দাম হচ্ছে 93.41। বনি ফাটাফাটি মেরে ফুল লাগা দো, ফুল পেট্রোল লাগা দো। লেফট সাইডে নিয়ে নিলাম পেট্রোল ভরিয়ে। 1129 টাকার পেট্রোল গেছে। আর এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 9 NH 9 দিয়ে সামনের দিকে এগোবো। যাই হোক, কিছু আঙ্কেলজি ছিল, আঙ্কেলজির কিন্তু ব্যবহার খুব ভালো। উনি মার্চেন্ট নেভিতে ছিলেন। আমাকে বলছে আমি একবার কলকাতা গেছিলাম বহু বছর আগে, তখন তোমার জন্মও হয়নি। আমি বললাম কবে গেছিলেন? বলছে 1986-এ। বলছি যে সত্যিই আমার জন্ম হয়নি। পৃথরাগড় 147, চাম্পাওয়াত 74। চাম্পাওয়াতের একটা হিস্ট্রি রয়েছে, চাম্পাওয়াত হয়েই আমরা যাব আর তোমাদের জানাবো চাম্পাওয়াতের কি হিস্ট্রি রয়েছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম 1986 সালে আঙ্কেলজি গেছিল আমাদের কলকাতায়। বলছে তখন আমরা খিদিরপুর ডকে জাহাজ পার্ক করেছিলাম, তারপরে ওখানে মালটাল খালাস করছিল, আমরা কলকাতা ঘুরে বেরিয়েছি। এসপ্ল্যানেড গেছে, ট্রামে চড়েছে, এসব বলছিল। বলে 25 পয়সা না কিতনা থা ট্রাম কা তব ভাড়া টিকিট। বললাম হতে পারে, আমার জন্মই হয়নি, জানি না। চাম্পাওয়াতের ডিস্টেন্সে তোমাদের দেখালাম 74, 147 পৃথরাগড়। আর আমরা কিন্তু দুটোই ক্রস করব, মানে পৃথরাগড় ডিস্ট্রিক্টের মধ্যে আমরা এন্টার করব। পৃথরাগড় ডিস্ট্রিক্টের ধারচুলা হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন, মানে আদি কৈলাসের বেস বলতে পারো ধারচুলাকে। ধারচুলা থেকেই কিন্তু সমস্ত পারমিট হয়।
আদি কৈলাস ওম পর্বত যাত্রার সমস্ত পারমিট ধারচুলা থেকেই হয়। তো অলরেডি আমি একজনের সাথে কথা বলে নিয়েছি, সেটা কে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মানে পারমিট কিভাবে বানাতে হয় সেটারও সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের দেবো, তোমাদের জানাবো। এটা সারদা নদী বা কালী নদী। এই কালী নদীর উৎসের দিকে কিন্তু জল নেই, তো জলই তো দেখতে পাচ্ছি না, হয়তো নদীর ফ্লোটা অন্য দিক দিয়ে গেছে, জল তো থাকার কথা। চলো পাহাড়ে উঠতে কিন্তু শুরু করে দিলাম। মানে জাস্ট আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে 3-4 কিলোমিটার মতো এসেছি। তো আজকে আমাদের যে ডিস্টেন্সটা কভার করতে হবে সেটা হচ্ছে 240 কিলোমিটার। 240 কিলোমিটার যেতে কিন্তু 7 ঘন্টা সময় লাগবে। আর এখন টাইম বলছে পাক্কা 12:43, 12:30টার সময় আমরা বেরিয়েছি, 12:30। এ বাবা, বাঘের ছবি দেওয়া আছে। জঙ্গল কিন্তু পুরো খটখট করছে, খটখটে শুকনো জঙ্গল, খটখটে। পাহাড়টা জাস্ট এখান থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছি, এদিকেও পাহাড় রয়েছে। ওয়েদার খুব একটা ক্লিয়ার নয়, ফ্যাকাশে ওয়েদার রয়েছে, ওই জন্য পুরো ভিজিবিলিটি পাওয়া যাচ্ছে না। এখান দিয়ে কিন্তু দিগন্ত দেখা যাওয়ার কথা, মানে দিগন্ত বিস্তৃত বলে না, এই জায়গাটা দেখে সেরকম মনে হচ্ছে, দিগন্ত বিস্তৃত। একটা নদী রয়েছে, এটাই মনে হচ্ছে সারদা নদী। এখানে বড় নদী বলতে তো সারদাই রয়েছে। তবে আর যাই হোক, আমরা কিন্তু সারদা নদীর একদম উৎসের দিকে যাচ্ছি। কালাপানি থেকে সারদা নদী বেরিয়ে এসছে, তো কালাপানিতে আমরা কালী মন্দির ভিজিট করব। ভিউ পয়েন্ট থেকে পুরো ভিউ পাওয়া যাচ্ছে, রোড সমেত। আরে টিফিন টপ, এই জায়গাটার নাম হচ্ছে টিফিন টপ। এই দেখো, উপর থেকে যাতে পাথর না পড়ে রাস্তার মধ্যে, তাই জন্য না তার জালি দিয়ে পাহাড়টাকে আটকানো রয়েছে, পাথর যাতে খসে না পড়তে পারে। এই জায়গাটা দেখে কেন একটা প্রাগ ঐতিহাসিক শহর মনে হচ্ছে না, খালি এই যে একটা ব্রিজ নদীর উপর, আর তার সাথে এরকম সুন্দর টারম্যাক রাস্তা, এই দুটো বাদ দিলে দেখো কেন একটা মনে হচ্ছে না সেই ইতিহাসের আমলের একটা গ্রাম। हाँ चलखी, चलखी। और नीचे नदी कौन सा? शारदा। हाँ लधिया। और शारदा किधर है? नीचे লধিয়া নদী। আচ্ছা, এই রাস্তা দিয়ে যারা আসবে ফিউচারে তাদেরকে একটু বলে দিই, আমি কিন্তু 2-3টে বেশ অ্যাক্সিডেন্টের গাড়ি দেখলাম। মানে দেখে যেন মনে হচ্ছিল গাড়িগুলোকে দেখে যে হেড অন কলিশন হয়েছে। তার কারণ হচ্ছে এই রাস্তায় কিন্তু যে কার্ভগুলো রয়েছে, বিশেষ করে যে ব্লাইন্ড কার্ভগুলো থাকছে, ব্লাইন্ড টার্নগুলো থাকছে, সেগুলোতে কিন্তু অপোজিট সাইডে গাড়ি যখন তখন খুব স্পিডে চলে আসতে পারে। ও সাবধানে কিন্তু রাইড করতে হবে, একদম সাবধানে। রাস্তা ভালো, ওই জন্যই গাড়ি খুব স্পিডে চলছে। দেখতেই পাচ্ছ রাস্তা একদম টারম্যাক, মাখন রাস্তা, পুরো প্যাচটাই বেশ ভালো পেয়েছি আমরা। আদি কৈলাস কিন্তু একদম তিব্বত বর্ডারে রয়েছে। যত আমরা আদি কৈলাসের দিকে এগোবো আমরা কিন্তু তিব্বতের ফিল পাবো, গাছপালা কমে আসবে, একটু ন্যাড়া ন্যাড়া ফিল হয়ে যাবে, তিব্বতের ফিল পাবো পুরো। চলো সামনে চলো, তোমাদের দেখাচ্ছি যে কি রয়েছে এই রুটে। জানি না গোপ্রো ঠিকভাবে ক্যাপচার করতে পারছে নাকি, ওই যে গাড়িগুলো যাচ্ছে ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এলাম। রাস্তাটা কিরম লাগছে দেখো, ঠিক নিচে যতটা পাহাড় রয়েছে উপরেও ততটা পাহাড় রয়েছে, পুরো মিডিল দিয়ে বানানো রাস্তা, মানে পাহাড় কেটে বানানো রাস্তা। দেখতে কিন্তু দারুণ লাগছে, যাই বলো তাই বলো, দারুণ একটা ভিউ লাগছে। মানে গাড়িগুলো যাচ্ছে না পিঁপড়ের মতো, বাসটা যাচ্ছে জাস্ট সেটা পিঁপড়ে যাচ্ছে মনে হচ্ছে। পৌঁছে গেলাম আমরা চম্পাবত। চম্পাবত পৌঁছে গেছি। একটা বাঘ সব থেকে বেশি কতগুলো মানুষ খেতে পারে, সব থেকে বেশি কতগুলো খেতে পারে? রেকর্ড রয়েছে 436 জন, মানে রেকর্ডে রয়েছে 436 জন মানুষকে মেরে খেয়েছে একটা বাঘ। আর একসময় সেই বাঘটা এই চম্পাবতে দাপিয়ে বেড়াতো, উত্তরাখণ্ডের চম্পাবত দাপিয়ে বেড়াতো। ধারচুলা এখান থেকে 175, পিথোরাগড় হচ্ছে 76 কিলোমিটার, চম্পাবত 3 কিলোমিটার। চম্পাবত থেকে 3-4 কিলোমিটার পেছনে রয়েছে এই জায়গার নাম হচ্ছে জুপ। এখানে দাঁড়ানোর রিজন হচ্ছে বনি কিন্ন হচ্ছে হজমোলা। বনির একটু পাহাড়ে কার্ভে রাইড করার সঙ্গে সঙ্গে একটু গা গোলাতে শুরু করে দিয়েছে হঠাৎ করে গরমের মধ্যে। হঠাৎ করেই হয়েছে, এটা বুঝতে পারলাম না কেন। তো আমিও যদিও বেশ লিন করেছি বাইকটাকে। তো এখানে জুপে দাঁড়িয়েছি, হজমোলা সিসি, এই যে একদম সিসি নিয়ে নিয়েছে পুরো। এই ট্রিপ সর্টেড বলতে পারো। এটা আমার মেডিসিন আর কি। হ্যাঁ, আরে আস আর এই যে ঝুপে এসে দেখা হয়েছে এই ভাইয়াদের সাথে। भैया का दुकान है और ये आपका लड़का है। अब कौन सा बड़ा कौन है? ये बड़ा, अब बड़ा भाई और छोटा भाई।
क्या करना है उनको? इनसे पूछो। क्या भैया बोल रहे कि ले जाओ आपके साथ, ले जाओ उनको। मोदी जैसा बनना है। किसके जैसा? युवा नेता बनना है। मोदी जैसा बनना है? नेता बनना है आपको? बढ़िया, ठीक है, देख लो, गौर से देख लो इस भैया को, कभी प्राइम मिनिस्टर बन जाएगा। बीजेपी में है जिला अध्यक्ष, जिला जगह। अच्छा, अब बीजेपी में हो? अच्छा अच्छा, हम তো সব में हैं, जो अच्छा काम करेगा हम उसमें हैं। বিশেষ করে আঙ্কেল আমাদের জিজ্ঞেস করছিল যে কি রয়েছে, আমি কি জব টপ করি, কি কাজ টাজ করি, তো বলছি ব্লগিং ही করি। अंकल अंकल क्या बंगाली बोलते हो आप? बांग्ला कुछ सुनाइए। थोड़ा बोल लेते हैं। कैसे सुनाइए थोड़ा। क्या माडक से और क्या करते की भात खावे का जावे भात खावे, ভাত খাবে কই যাবে? মাছি ভাত খাবে। মাছি ভাত খাবে। চাম্পাবাদ গ্রামটা সামনে রয়েছে, কিন্তু এখন চম্পাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। প্রথমে আলমোড়া ডিস্ট্রিক্ট ছিল, আলমোড়া ভেঙে পৃথরাগড় হয়েছে, পৃথরাগড় ভেঙে আবার চম্পাবাদ হয়েছে। একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যাক্সিমাম কতজন মানুষকে মারতে পারে, কতজন মানুষকে মেরে খেয়ে নিতে পারে তোমাদের ধারণা? 1 জন 2 জন 5 জন 10 জন, এটা সরকারি হিসাব অনুযায়ী 436 জন মানুষকে মেরেছে। দারচুলা 168, পৃথরাগড় 76, মুন্সিয়ারি 205 কিলোমিটার। আলমোড়া ছিল, আলমোড়া দেখতে পেলাম না। এই যে জঙ্গল দেখছো, এটা হচ্ছে চম্পাবাদের জঙ্গল, যদিও এখন আর সেই জঙ্গল নেই, তবে 1900 সাল নাগাদ, 1905 সাল নাগাদ এখানে চম্পাবাদ টাইগার দাপিয়ে বেরিয়েছিল। সামনেই রয়েছে নেপাল। নেপালে প্রথমে ওই বাঘটাকে দেখা গেছিল, এবং নেপালে সবার আগে ও মানুষকে মারতে শুরু করেছিল, মানে মানুষ খেতে শুরু করেছিল। অপোজিট সাইডে নেপালের এরিয়ার মানুষজন বিরাট ভয় পেয়ে গেছিল। তারপরে নেপাল সরকার আর্মি লাগিয়েছিল বাঘটাকে মারার জন্য, যদিও সে বাঘটাকে মারা যায়নি। আর্মির তাড়া খেয়ে বাঘ সারদা নদী বা কালী নদী পেরিয়ে চলে এসেছিল এই চম্পাবাদ জেলায়। তারপরে উত্তরাখণ্ডের এই চম্পাবাদে শুরু হয়েছিল তার দাপানি। মানুষজন ভয়ে তটস্থ হয়ে গেছিল, বাঘের ভয়ে কেউ বেরোতে পারতো না বাড়ি থেকে, কেউ না। দিনের বেলায় যাও বা বেরোতো, সন্ধ্যের পরে, বিকালের পরে আর কেউ বেরোতে পারতো না। এই চম্পাবাদের অ্যাডমিনিস্ট্রেশন যিনি দেখতেন তখন, তিনি অনেক শিকারীর সাথে কন্ট্যাক্ট করেছিলেন, কিন্তু তারপরে কিছুতেই তাকে মারা যাচ্ছিল না। শেষমেশ জিম করবেটের সাথে উনি কন্ট্যাক্ট করেন। তবে জিম করবেট এসে প্রথমেই বলেছিল যে যতগুলো শিকারী এখানে বাঘটাকে মারার জন্য কাজ করছে সবাইকে আগে বাদ দিতে বা বারণ করতে, উনি একাই বাঘটার শিকার করবেন। তারপর 1907 সালে বাঘটা যখন একটা 16-17 বছরের মেয়েকে মেরে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তার রক্তের বিন্দুগুলো রাস্তার মধ্যে পড়েছিল, আর সেই ব্লাড স্পট ফলো করে করে জিম করবেট যায়, গিয়ে চম্পাবাদ টাইগারকে হত্যা করে। আর ওটা একটা বাঘিনী ছিল। পরে দেখা যায় যে বাঘটার ক্যানাইন, মানে যে 4টে দাঁত থাকে, যে দাঁতগুলো দিয়ে আমরা চেবাই বিশেষ করে, তো সেই 4টে বড় বড় যে দাঁত, তার মধ্যে একটা দাঁত ভাঙা ছিল। ওই জন্য তার বড় শিকার ধরতে অসুবিধা হচ্ছিল, মানে জঙ্গলে শিকার ধরতে অসুবিধা হচ্ছিল। তাই জন্য মানুষ, যেহেতু খুবই ইজি শিকার, তো মানুষকে হত্যা করতে শুরু করে, মানুষকে খেতে শুরু করে। 436 জনকে মেরেছিল চম্পাবাদ টাইগার। এটা কিন্তু সরকারি হিসাবে বলছি, তার মানে এর থেকে কত বেশি জন মারা গেছে তখন চম্পাবাদ টাইগারের আক্রমণে, মানে ভেবেই নাও তোমরা। ধারচুলা অবধি কিন্তু পেট্রোলের কোনো সমস্যা নেই, যে পেট্রোল পাম্প রয়েছে। পেছন দিকে চম্পাবাদেও 3-4টে পেট্রোল পাম্প ছিল, তো ধারচুলা অবধি পেট্রোল পাম্পের কোনো অসুবিধা হবে না। ধারচুলার পর থেকে যখন জার্নি শুরু করবো তখন পেট্রোল নিয়ে সমস্যায় পড়তে হতে পারে, তো সেটা আগে প্ল্যান করে নেবো আমরা। সামনে দেখতে পাচ্ছি আকাশ পুরো কালো হয়ে আসছে, জানি না বৃষ্টি নেমে যাবে নাকি। এখন বৃষ্টি নেমে গেলে প্রবলেম, আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে গোপ্রো ওয়াটারপ্রুফ করার যে মেটেরিয়ালটা রয়েছে আমার ব্লুট্যাক, সেটা আমার ল্যাপটপ ব্যাগে রয়েছে। আর ল্যাপটপ ব্যাগ রয়েছে হচ্ছে টপ বক্সের একদম ভেতরে, টপ বক্সের উপরে আবার ব্যাগ বাঁধা হয়ে গেছে বাঞ্জি কট দিয়ে, তো সব কিছু খুলে আবার ব্লুট্যাক বের করা মুশকিল হয়ে যাবে। আবার রেনকোটগুলো টপ বক্সের মধ্যে রয়েছে, রেনকোটও বনেটটা বাইরে রয়েছে, আমার রেনকোট টপ বক্সের ভেতরে। বড় বড় বৃষ্টি ফোঁটা পড়ছে রে, দাঁড়াবো কোথায় রে? দাঁড়ানোরই তো কোনো জায়গা নেই। রে গোপ্রো নষ্ট হয়ে যাবে রে। পেছনে দাঁড়ানোর জায়গা ছিল না, ওই বাড়ি ফাড়ির ওদিকটা দাঁড়াই। বৃষ্টিতে এখানে আমরা প্রায় আধ ঘন্টা আটকে গেলাম।
আর বৃষ্টি থেমেও গেছে এখন, আর ওয়েদারটা দেখো একটু ক্লিয়ার হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। তবে ধারচুলাতে আমি ফোন করেছিলাম, ধারচুলাতে বৃষ্টি হচ্ছে না, বলছে ওয়েদারটা একটু খারাপ হয়ে এসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমাদের আজকে ধারচুলাতে পৌঁছাতেই হবে, ধারচুলাতে বুকিং করে দিয়েছি, প্রচুর ভিড় রয়েছে ধারচুলাতে, তো ওই জন্য বুকিং করে দিয়েছি। ধারচুলা 121 কিলোমিটার, 4:53 বাজে, এখন আমাদের 121 কিলোমিটার যেতে হবে। ए बाबा क्या हुआ? लैंडस्लाइड। ओ ये अल्मोड़ा के रास्ते पे? अच्छा पृथ्वीराज लैंडस्लाइड হয়েছে আলমোড়া রাস্তায়। আলমোড়া নৈনিতাল সব সোজা চলে যাচ্ছে এইদিকে। মনে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে, এটা शारदा रिवर মনে হচ্ছে। सर ये क्या काली रिवर है क्या? ये कौन सा नदी है? रामगंगा। एक रामगंगा सरयू जो बागेश्वर से आती है। सरयू एंड रामगंगा। सरयू मतलब जो अयोध्या जाता है क्या? अलग बागेश्वर से, समझ गया। और ये शारदा रिवर किधर है? सामने काली। ये सारी नदियां मिलके शारदा टनकपुर में पड़ती है। समझ गया समझ गया समझ गया, थैंक यू। तो রামগঙ্গা বলছে, রামগঙ্গা আর সরিউ দুটো রিভার রয়েছে এখানে। এখন কালী রিভার আমরা পাইনি, কালী রিভার সামনে রয়েছে। বললো এই সবকটা নদী মিশে তারপরে শারদা নদী হয় টানাকপুরে। ধারচুলা 120 কিলোমিটার। মুন্সিয়ারি, আচ্ছা আচ্ছা, মুন্সিয়ারি আবার এইদিকেই যাচ্ছে 150 কিলোমিটার। আমাদের কিন্তু আদি কৈলাস ওম পর্বত ছাড়াও প্ল্যান রয়েছে পঞ্চচল্লি বেস ক্যাম্পের, যেটা সব থেকে সুন্দর হতে চলেছে। রাস্তা পেছন থেকে মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই জায়গাটা ভাঙাচোরা দেখা যাচ্ছে, মাঝে মাঝে কিছু ভাঙাচোরা রয়েছে। ল্যান্ডস্লাইড হয় আর সেটাকে ঠিক করতে গিয়ে এরকম সিচুয়েশন হয়। পিচ করতে তো একটু সময় লাগবেই, বুঝতেই পারছো। সাবাস একটা ভিউ পাওয়া গেছে। আমরা প্রথমে এই নিচের দিকে ওই ব্রিজটা পেরিয়ে এসেছি, মানে যেটা বললো কালীগঙ্গা নদী, তো এই দিকে দিয়ে ব্রিজটা পেরিয়ে এসেছি আমরা। আর ওই রাস্তাটা চলে যাচ্ছে আলমোড়ার দিকে, ওইখানে ল্যান্ডস্লাইড হয়েছে, গাড়ি দাঁড়িয়েও আছে। কি হলো, নামছিস? শরীর খারাপ লাগছে, বমি করবি? এ বাবা, দাঁড়া দেখে বনের একটু শরীর খারাপ হয়েছে, ঠিক আছে, এরকম হয়, পাহাড়ে উঠতে গিয়ে প্রথমে এরকম একটু হতেই পারে। যাই হোক, এই নিচে ছিল হচ্ছে ব্রিজটা, ওই ব্রিজ ক্রস করে আমরা এসছি, এসে এরকমভাবে রাস্তা দিয়ে ঘুরে 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 এসে এই উপরে চলে এসছি। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। আর ওই যে একটা রাস্তা দেখা যাচ্ছে ওদিকে আলমোড়া চলে যাচ্ছে, ওখানে কিন্তু পুরো গাড়ির জ্যাম লেগে রয়েছে, তার মানে এখনও কিন্তু ওই যে ল্যান্ডস্লাইডটা হয়েছে সেটা কাজ কমপ্লিট হয়নি। এরকম নিচে কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে, এখানে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি, খুব ছোট ছোট লাগছে যদিও, দাঁড়িয়ে আছে। চলো এবার আমাদের কিন্তু ননস্টপ যেতে হবে, নাহলে আজকেও ধারচুলা পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে। আজকে ধারচুলা কিন্তু আমাদের পৌঁছাতেই হবে, অন্ধকার হোক রাত হোক পৌঁছাতেই হবে। পিথোরাগড় ঢোকার আগে আমি একটা আর্টিফিশিয়াল লেক দেখতে পেয়েছি। আর্টিফিশিয়াল লেক, এটা বানানো মনে হচ্ছে, কারণ জল ধরে রাখার জন্যই বানানো হয়েছে এই লেকটা। আচ্ছা, এখানে বোটিংও হচ্ছে, সুন্দর একটা লেক, দারুণ লাগছে কিন্তু দেখতে। জিজ্ঞেস করি দাঁড়া লেকটার নাম কি। अंकल जी ये कौन सा लेक है? ये कौन सा लेक? पिथौरागढ़ का ही है, थरकोट लेक कहते हैं इसको। थरकोट, थरकोटा, थरकोट, थरकोट लेक। आप कहाँ से? हम कोलकाता से। कलकत्ता वाले तीनों बहुत आए हैं, बहुत आई है ना? कल भी आए थे बहुत। आदि कैलाश। हाँ आदि कैलाश, ठीक है अंकल जी। বিকাল 5:47 আর আমরা এসে পৌঁছেছি পৃথোরাগড়। পৃথোরাগড় বেশ বড় একটা টাউন দেখতে পাচ্ছি, পৃথোরাগড় ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হবে। তো পৃথোরাগড় থেকে এখন অবধি আমাদের 94 কিলোমিটার 93 কিলোমিটার মতো জার্নি করতে হবে ধারচুলার জন্য। আর যেটা করতে কিছু না হলেও 2.5 ঘন্টা সময় লাগবে যদি নন স্টপ যেতে পারি। তো পৃথোরাগড়ে এই চক থেকে আমাদের উপরের দিকে উঠতে হবে ধারচুলার জন্য, কিন্তু 3 ঘন্টা লাগবে বলছে এখান থেকে, 3 ঘন্টা। 5:56 বেজে গেছে,
এই বৃষ্টিটা হয়ে প্রায় 1 ঘন্টা 50 মিনিট তো দাঁড়িয়েছিলাম আমরা বৃষ্টির জন্য। বৃষ্টি তো ফোটা ফোটা পড়ছে, ওই জন্য আমি আমার ব্লু ট্যাগটা বের করে নিয়েছি, এই যে চুইংগামের মতো। এটা দিয়ে গোপ্রোটাকে একটু ওয়াটারপ্রুফ বানিয়ে নিয়ে, তার মধ্যে আমাদের রোল এসে গেছে। রোল ওই গোপ্রোটাকে ওয়াটারপ্রুফ বানাবো, বানিয়ে রোল টোল খাবো। এখানে পিথোরাগড়েই দাঁড়িয়েছি আমরা, রোল খেয়ে তারপরে আর বেরোবো। এবার সানরাইজ রোল না, চিকেন স্যুপ খাবো। কি হয়েছে? চিকেন স্যুপ খাবো, চিকেন স্যুপ। চিকেন স্যুপ আর চিকেন রোল। অসুস্থ মানুষ। 6:56 বাজে, সন্ধ্যে 6:56, আর আমরা পিথোরাগড় থেকে বেরোচ্ছি। এখনো কিন্তু লাইট রয়েছে, আর 15 মিনিট মতো লাইট থাকবে। কিন্তু 15 মিনিট লাইট থেকে আর কি হবে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো রাত্রিবেলা 9:45 বাজবে। এখনও প্রায় 3 ঘন্টা ধরে চলো। রাত্রিবেলা তো খুব একটা স্পিডে গাড়ি চালাতেও পারবো না, আর সামনে রাস্তা ন্যারোই হবে। আর অপোজিট সাইড থেকে বেশি গাড়ি আসলে চোখে আবার আলো এসে পড়বে, তখন গাড়ি আরও স্লো করে দিতে হবে। 90 কিলোমিটারের জার্নি, প্রায় 88 কিলোমিটারের জার্নি এখনো অবধি, আর পুরোটাই পাহাড়ে হবে, পুরোটাই। চলো আর কি, তেল ভরতে হবে না, ধারচুলার আগে থেকে তেল ভরলেও হবে। বাকি গোপ্রো টোপ্রো সব ওয়াটারপ্রুফ করে নিয়েছি, ব্যাগগুলো ওয়াটারপ্রুফ করাই আছে। যদি বৃষ্টি নামে আবার দাঁড়িয়ে নিজেরা রেনকোট পরে নেব। অন্ধকার রাস্তা, তার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে, কাদা জমে আছে, আর আমার ফগ ল্যাম্প জ্বলছে না। এই ফগ ল্যাম্পটা না যখন দরকার লাগে তখন জ্বলে না। অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে নর্থ বেঙ্গল ট্রিপ থেকে ফিরে আমি ফগ ল্যাম্প নিয়ে কাজ করতাম, কিন্তু লাস্ট অবধি আর সময় হয়নি ফগ ল্যাম্পটা চেঞ্জ করার। চেঞ্জ করবো মানে কি, এটা থাকবে, তার সাথে সাথে আরও একটা লাগিয়ে নেবো এক্সট্রা। তো সেটা যে করাবো সেটার আর সময় হয়নি। এই সময় হয়নি, তার ফল দেখো ভুগতে হচ্ছে। এরকম রাস্তা, ফুল ল্যান্ডস্লাইড জোন, কাদা স্কিড করছে, বাইকের চাকা চলে যা ভাই। আজকে জ্বলবে না আর ফগ ল্যাম্প, কালকে হঠাৎ করে অটোমেটিক জ্বলে যাবে। ওরে বাবা, সো ডেঞ্জারাস, পুরো খাদ। আমি খালি বারবার ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় জপ করছিলাম যে আমার লাইটটা যেন জ্বলে যায়। মাঝে মাঝেই সুইচটা টিপছিলাম, দেখো জ্বলে গেছে লাইটটা, হঠাৎ করে দেখি জ্বলে গেল। ওম নমঃ শিবায়। আর এই লাইটটা জ্বলে যাওয়াতে আমার স্পিড অন্তত 15-20 কিলোমিটার বেড়ে গেছে। পার আওয়ারে 20 কিলোমিটার এক্সট্রা যাবো। ধারচুলা ঢোকার আগে একটা ল্যান্ডস্লাইড জোন দেখতে পেয়েছি, আর তার মধ্যে এরকম কঠিন অফরোড রয়েছে। আর নিচ থেকে কালী নদী যে বয়ে চলেছে তার আওয়াজ কানে আসছে, ভেসে আসছে। পুরো একদম এই একদম খাদ, কালী নদীর খাদ বলতে পারো নিচে। ঘুরে গেলাম। ধারচুলা পৌঁছানোর 3-4 কিলোমিটার আগে রয়েছে পেট্রোল পাম্প। পেট্রোলটা ভরিয়েই নি, ধারচুলাতে আর পাবো কিনা জানি না। এবার কি করি, ধারচুলাটা কোন দিকে? এই দিকেই তো ধারচুলা। পেট্রোল পাম্পে কোনো লোক নেই, মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। রাত 9:09 বাজে, এখানে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতেই পারে। আমরা এখানে এসে পৌঁছেছিলাম, এখন বাজে 11:23। আর বনির এনার্জিটা খালি একবার ভাবো, এনার্জিটা দেখো। আর হাত মুখ ধুইনি, বসে পড়েছি রান্না করতে, হাত ডাল হয়ে গেছে। একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ডাল। এই জায়গাটা খুবই ছোট, কারণ এখানে রুম পাওয়া যাচ্ছে না। আমরা যে পেয়েছি এটা আমাদের লাভ, কারণ এখানে রুম লোকে পাচ্ছে না। তাই হোক, আমরা কিন্তু জিজ্ঞেস করে নিয়ে রান্নাটা করছি, এই না যে আমরা জিজ্ঞেস করিনি, পারমিশন নিয়েই কিন্তু করছি রান্নাটা। ভাত প্রায় হয়ে গেছে, এবারে ডিম দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ডিমটা দিয়েছি। ভাতটা হয়ে গেছে, ভাতটা নিয়ে এবারে ফ্যানটা ঝাড়িয়ে নেবো। আর ওইখানে দুটো ডিম কি হবে? অমলেট? এটা অমলেট হবে। কঠিন জার্নি করে আসার পর এরকম একটা ডিনার পেলে সব কষ্ট দূর হয়ে যায় আর কি। দেখো, এর মধ্যে ডিম সিদ্ধ মাখা রয়েছে, ডিমের অমলেট রয়েছে, আর তার সাথে ডাল ভাত রয়েছে। বাঙালি এর থেকে বেশি আর কি চাইতে পারে। আর এই যে ক্রেডিট গোজ টু রাধুনি। চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।